ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে। অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করতে হবে। আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদেম্মার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরো জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে। অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন, তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। থাকবো কি থাকবো না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক বাবা, আপনাদের নাম